আরজিকর কাণ্ডে শুধু 4 তলা নয়, হাসপাতালের প্রত্যেকটি তলায় যতজন ডিউটিতে ছিলেন তাদের ডাকা হবে লালবাজারে। আজ চেস্ট মেডিসিনের এইচওডিকে ডাকা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি পরিবারকে বলেছিলেন চিকিৎসক তরুণী আত্মহত্যা করেছেন, তাকেও তলব করা হয়েছে লালবাজারে। কাশীপুর থানার অন্তর্গত এক মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার এবং আরজিকর কাণ্ডে উঠে এসেছে ওই মহিলার নাম। আরজিকরে এই অভিযুক্তের ঘনিষ্ঠ এমন 5 জন পুলিশ সহ সিভিকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা, যারা হাসপাতালের সঙ্গে কোনো না কোনোভাবে কাজে যুক্ত। তাদের সঙ্গেও কথা বলবে লালবাজার। সোমবার 7 চিকিৎসককে তলব করে লালবাজার এবং ঘটনার দিন ওই 7 জন অন ডিউটিতে ছিলেন। তাদের মধ্যে 4 জন একসঙ্গে রাতের খাবারও খেয়েছিলেন। বাকি 3 জনের সঙ্গে ওই 4 জনের যোগাযোগ হয়েছিল। প্রয়োজনে তাদের ফের লালবাজার ডাকা হতে পারে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এইচওডি এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলব করেছে লালবাজার এবং ঘটনার দিন ডিউটিতে থাকা সকলকেই তলব করেছে লালবাজার। তদন্তের বিষয়ে কি জানতে পারছো? কতদূর এগোলো তদন্ত, কি জানা যাচ্ছে? দেখো রূপা, একেবারেই এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লালবাজার কিন্তু একদম তড়ি ঘড়ি তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দফায় দফায় আমরা দেখেছি জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা তিনি বারংবার এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে তলব করা হয়েছে, লালবাজারে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই দিন কর্মরত যারা ছিলেন, নাইট ডিউটিতে যারা ছিলেন, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তারপরেও কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলবে, যেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই দিন যারা যারা ডিউটিতে ছিলেন, অর্থাৎ ওই বিল্ডিং এর 1 তলা 2 তলা 3 তলা 4 তলার আর সমস্ত বিল্ডিং এর যারা কর্মী রয়েছেন, ডাক্তার রয়েছেন, সহকর্মী রয়েছেন, প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন এবং 1 মাসের এই সারা হাসপাতালে 30টা যে সিসি ক্যামেরা রয়েছে, এই সিসি ক্যামেরার 1 মাসের সিসি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং এই 1 মাসে এই সঞ্জয়ের গতিবিধির উপরে নজর রাখছেন, যে তিনি কখন এসেছেন, কার সঙ্গে দেখা করেছেন এবং যেহেতু তিনি সিভিক ভলেন্টিয়ার কাজ করতেন, এই সিভিক ভলেন্টিয়ার যারা যারা কর্মরত ছিলেন এই গত 1 মাসের মধ্যে, সেই 1 মাসের মধ্যে সেই সিভিক ভলেন্টিয়ারদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। তবে এই মুহূর্তে বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যেই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্য তারা আসবেন। তারা লালবাজারে প্রথমে গিয়েছিলেন গতকাল, আমরা জানি লালবাজারে কথা বলেছেন তারা তদন্তকারী অফিসারদের সঙ্গে, যাতে দ্রুত এই যে তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় এবং পরিবারের লোকজনের সঙ্গে তারা কথা বলেছেন এবং তারা আরজিকর হাসপাতালেও তারা আসবেন, এসে তারা ঘটনাস্থলে যেতে পারেন, যেমনটা সূত্রের খবর। এক মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার, সেই মহিলার বিষয়ে কি জানতে পারছো? জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে গিয়ে বারংবার কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোকের নাম উঠে আসছে বা সঞ্জয়ের সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য উঠে আসছে মিডিয়ার কাছে। তার কারণ আমরা এর আগেও দেখেছি একাধিক তার বিবাহ ছিল। আমরা গতদিন দেখিয়েছি এনকেটিভিতে তার ফেক, অর্থাৎ তিনি পুলিশ পরিচয় দিয়ে একজনকে বিবাহ করেছিলেন এবং তার নামে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল একাধিকবার। তার শাশুড়ি যেটা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, একাধিকবার কালীঘাট থানায় অভিযোগ করার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এবার তোমাকে বলার হচ্ছে রহস্যময়ী নারী একজন, গতকাল যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, তার ফোন যখন পুলিশ বাজেয়াপ্ত করে বা তার কল লিস্ট বা তার হোয়াটসঅ্যাপ যে চ্যাট, সেই ডেটা তারা কালেক্ট করে এবং সেগুলো থেকে তারা তথ্য তালাশ শুরু করে এবং তালাশি করে তারা জানতে পারে এখানে একজন মহিলার সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সেই খুনের সঙ্গে এই মহিলার কোনো রকম যোগাযোগ রয়েছে কিনা, এই মহিলা কোনোভাবে জানতেন কিনা। তার কারণ যখন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ মৃত্যুর ঘটনা যখন ঘটে, খুনের ঘটনা যখন ঘটে, তার কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পরে এই কল নাম্বারে তিনি কিন্তু কথা বলেছিলেন সঞ্জয়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সেই কারণেই কিন্তু সঞ্জয়ের যে যে মহিলার সঙ্গে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের কল লিস্ট ধরে এবং লোকেশন টাওয়ার লোকেট করার পর তার সেই মহিলাকে খুঁজে পাওয়া যায় এবং তার সেই মহিলাকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং পুলিশ সেই জায়গা থেকে কি তথ্য পেয়েছে সেটা কিন্তু এখনো প্রকাশ নয়। তার কারণ পুলিশের কাছে সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, স্বয়ং মুখ্যমন্ত্রী সময় বেঁধে দিয়েছেন আগামী রবিবারের মধ্যে। ধর্ষণ এবং খুনের ঘটনার সামনে আসছে, সেই ঘটনায় অভিযুক্ত
সঞ্জয় অর্থাৎ একজনই ছিল নাকি এর পেছনে একাধিক ব্যক্তির হাত রয়েছে, তা সেক্ষেত্রে পুলিশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই তদন্তে? দেখো, ইতিমধ্যে কিন্তু ডিএনএ টেস্ট হয়েছে। ডিএনএ টেস্টের পর সেখান থেকে কিন্তু একটা তথ্য উঠে এসছে পুলিশের হাতে ইতিমধ্যে। সেই তথ্য অনুযায়ী পুলিশ কিন্তু ইতিমধ্যে তালাশ শুরু করেছে, তথ্য তালাশ শুরু করেছে। এবং পাশাপাশি তোমাকে যেটা বললাম, তার কল লিস্ট, ফোনের কল লিস্ট দেখে বা তার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, যেহেতু তিনি সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন, পুলিশের সহযোগীর কাজ করতেন, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে পুলিশের তদন্ত প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এবং বারংবার দেখেছি পুলিশ আধিকারিকরা তারা আসছেন ঘটনাস্থলে, বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করছেন, বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য তাদের কাছে আসছে এবং সেগুলোকে তারা নথিভুক্ত করছেন এবং নথিভুক্ত করার পর তারা মূল জায়গায় আসার চেষ্টা করছে। এবং পাশাপাশি তোমাকে বলেই সর্বোপরি যেটা সবচেয়ে বড় ঘটনা, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে চলে এসেছে এবং সেই ময়না তদন্তের রিপোর্ট ধরে তারা কিন্তু তথ্য অনুসন্ধান করতে অনেকটাই এগিয়ে যেতে সক্ষম। এবং পাশাপাশি তোমাকে বলি, আজকেও কিন্তু সারা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তার তারা কর্মবিরতি পালন করছে যে মৃতের শরীরের কোনো হাড় ভাঙা নেই, যদিও শরীরের উপরিভাগে ক্ষত রয়েছে। পুলিশের এই প্রাথমিক দাবি পুরো বিষয়টির মোড় খানিকটা হলেও ঘুরিয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন। দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি এই বিষয়টা নিয়ে। তার কারণ ময়না তদন্তের রিপোর্ট এটা একটি সেন্সিটিভ বিষয় এবং ময়না তদন্তের রিপোর্টে কি রয়েছে সেটা কিন্তু প্রাথমিকভাবে বলা যায় না, সেটা ফাইনালি ফুল অ্যান্ড ফাইনালি বলা যেতে পারে, বলা যায়। সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত বলা যায়নি। তবে যেটা প্রাথমিকভাবে বলা গিয়েছে, বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে, সেটা কিন্তু দেখো ইতিমধ্যে কিন্তু মহিলা কমিশনের সদস্য তারা এসে পৌঁছেছে। আমার ভিডিও জার্নালিস্ট তোমাকে দেখাচ্ছে যে এই ঘটনার পর যারা আছেন আর কি, এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছেন না জড়িত আছেন, তারা ইতিমধ্যে লালবাজারে গিয়েছিলেন এবং মৃতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। সেখানেও যাওয়ার পর কিন্তু ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ তারা আরজি কর হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন, তাদের গাড়ি প্রবেশ করেছে এবং সেখানে দুই সদস্য রয়েছে, প্রতিনিধির দল রয়েছে সেখানে। তারা কিন্তু ইতিমধ্যে সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে চলে যাচ্ছে। তুমি যেটা দেখতে পাচ্ছ এনকেটিভির পর্দায় তাদের দেখা যাচ্ছে যে সোজাসুজি তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে। কমিশনের প্রতিনিধি দল আরজি কর হাসপাতালে উপস্থিত হয়েছে, সরাসরি ছবি তুলে ধরছি আমরা। পুরো ঘটনার তদন্ত চলছে এই মুহূর্তে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে আরজি কর হাসপাতালে এই মুহূর্তে উপস্থিত হয়েছে মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। সরাসরি আমরা ছবি তুলে ধরছি, আমাদের প্রতিনিধি রয়েছে সুস্মিত মজুমদার। সুস্মিত, প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে কিন্তু দুই সদস্যের প্রতিনিধি দল তারা এসে পৌঁছিয়েছেন এবং সেটা তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে সরাসরি তারা যাচ্ছেন, যেমনটা জানা গিয়েছে। এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রথমে তারা কালকে রাত্রেই বিমানবন্দরে নামার পর আর তারা সরাসরি চলে গিয়েছেন লালবাজারে যারা তদন্তকারী অফিসার তাদের সঙ্গে কথা বলেছেন। তারপর সোজাসুজি চলে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন, তার বাড়িতে কথা বলার পর কিন্তু তারা আবার সরাসরি চলে এসছেন আরজি কর হাসপাতাল, আর আরজি কর হাসপাতালে চলে এসছেন এবং সেইখান থেকে তারা কিন্তু এই মুহূর্তে তারা চলে যাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে। মহিলা কমিশনের প্রতিনিধি দল আরজি কর হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং এর আগে লালবাজারও তারা উপস্থিত হন। পুরো তদন্তের বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে আরজি কর হাসপাতালে মহিলা কমিশনের প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে মহিলা কমিশনের প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছে আরজি কর হাসপাতালে। এর আগে লালবাজার উপস্থিত হন এবং নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গেও দেখা করেন মহিলা কমিশনের সদস্যরা। এই মুহূর্তে আরজি কর হাসপাতালে উপস্থিত হয়েছেন মহিলা কমিশনের সদস্যরা, উপস্থিত হয়েছেন এক প্রতিনিধি দল আরজি কর হাসপাতালে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা নজর রাখছি সেই ছবির দিকে। এই মুহূর্তে মহিলা কমিশনের প্রতিনিধি দল উপস্থিত হয়েছে আরজি কর হাসপাতালে। এর আগে লালবাজার এবং তার আগে মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন এবং খতিয়ে দেখেন পুরো বিষয়টি। এবং এই মুহূর্তে আরজি কর হাসপাতালে উপস্থিত হয়েছে মহিলা কমিশনের প্রতিনিধি দল।
আমরা আবারও চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিত, তুমি আরজি কর হাসপাতালে রয়েছে এবং যে ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি, আরজি কর হাসপাতালে উপস্থিত হয়েছে মহিলা কমিশনের সদস্যরা, এক প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়েছে। স্টেটি বিল্ডিং এর দিকে তারা নেমেছেন। सभी इन्वेस्टिगेशन होगा, किस तरह से इन्वेस्टिगेशन मजा की मांग कर रहे हैं। सारी इन्वेस्टिगेशन होगा मैडम। Who will you meet today? With whom will you meet? सही इन्वेस्टिगेशन क्या चल रहा है? জাতীয় মহিলা কমিশনের এর আধিকারিক তারা এসে পৌঁছিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে। তারা ভেতরে প্রবেশ করে গিয়েছেন এবং তারা বেরিয়ে আসার পর আর কিন্তু জানা যাবে যে তারা কি বলতে চাইছেন, অর্থাৎ ইনভেস্টিগেশন সঠিক পথে যাচ্ছে কিনা বা তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, সমস্ত বিষয়টা কিন্তু তারপরে পরিষ্কার হবে। এই মুহূর্তে কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে ভেতরে প্রবেশ করে দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি, মহিলা কমিশনের সদস্যরা এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢুকেছেন এবং এরপরেই জানা যাবে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে বলো ভেতরে তারা প্রবেশ করে গিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এখানেও তারা কথা বলবেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ রয়েছেন, অর্থাৎ উচ্চ পদস্থ যারা রয়েছেন, আরজি কর আর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপর তারা বাইরে বেরিয়ে আসার পর কিন্তু মিডিয়ার মুখোমুখি হবে যেমনটা জানা গিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে তোমাকে যেটা বলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ যে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কলকাতা পুলিশের আধিকারিক তারা রয়েছেন দায়িত্বে এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছেন। তারা জানতে চাইবেন কি হয়েছিল, ঘটনার দিন কে কে ছিল, ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কিনা, তাদের কাউকে সন্দেহ হয় কিনা। পুলিশের সঙ্গে কথা বলে তারা যেটা জানতে পেরেছে, পরিবারের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে এবং তারা সরাসরি হাসপাতালে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং সমস্ত বিষয়টা 3 জায়গায় কথা বলার পর তারা কিন্তু একটা জায়গায় আসবেন। আসার পর কিন্তু সেই জায়গায় সিদ্ধান্ত আসতে পারে যে এই জায়গাটা কতদূর তদন্ত প্রক্রিয়া গিয়ে পৌঁছিয়েছে, পুলিশ কতদূর এগোতে পেরেছে, সেই জায়গাটা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে জানতে পেরেছি যে আজও কিন্তু কর্মবিরতি আরজি কর হাসপাতালে এবং যার জন্য চিকিৎসা পরিষেবায় কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কি ছবি এই মুহূর্তে আরজি কর হাসপাতালে, রোগীর পরিজনরা কি বলছেন? কারণ কর্মবিরতি চলছে গত 2-3 দিন ধরে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। সেই ছবিটা কি দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আপনাদের জানিয়ে রাখি যে আরজি কর কাণ্ডের তদন্তের গতি বাড়ানো হলো সিটের সদস্য সংখ্যা। আরজি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর তদন্তে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ না পারলে তদন্তভার দেওয়া হবে সিবিআই কে, হাতে সময় কম। আরজি কর কাণ্ডে যে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছিল তাতে প্রথমে ছিলেন 7 জন সদস্য, এবার সেই সদস্য সংখ্যা বাড়িয়ে 12 করা হয়েছে। এছাড়াও সিটের তদন্তকারী অফিসারদের সাহায্য করতে থাকছেন 150 জন পুলিশ কর্মী।